রক্ত আমাশয় একটি পরিচিত রোগ। আজ আমি রক্ত আমাশার একটি ঘরোয়া পদ্ধতিতে প্রতিকারের পদ্ধতিটি আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপনাদের উপকারে আসলে আমার ভিডিওটি সার্থকতা পাবে। রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি রান্নার কোনো রেসিপি নিয়ে আসিনি। আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব। এই যে এটা নিয়েছি, এটা হচ্ছে বেল। আজকে বেল শুকনো যেটাকে বলে, যেটা আমরা বলি বেল শুট, সেটারই আজকে উপকারিতাটা আপনাদের সাথে আলোচনা করব। আমি একটা এরকম বেল নিয়েছি। আর এখানে এটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেলের ভিতরে, পাকা বেলের ভেতরে যে শাঁসটা থাকে, সেই শাঁসটা সরিয়ে নিয়ে যে খোলটা থাকে শক্ত, সেটাকে আমি টুকরো টুকরো করে নিয়ে ধুয়ে নিয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি। এটার উপকারিতাটা খুবই উপকারী। যেটা হচ্ছে রক্ত আমাশা। এটা খেলে দীর্ঘদিন এটা খেলে পরে রক্ত আমাশা একদম নির্মূল হয়ে যায়। আমার নিজের অভিজ্ঞতা। আমার ছেলের এই যে রোগটা ছিল, বম্বে পর্যন্ত আমি এটা ট্রিটমেন্ট করিয়েছি আমার ছেলের, কিন্তু কোনো ডাক্তারই এটা মানে সারবে বলেনি। তখন আমাকে একজন বলল যে বেল শুকনোটা খাওয়াতে। তাই জন্য আমি বেল শুকনো প্রথমে আমি বাজার থেকে কিনে নিয়ে এসে শুকিয়ে নিয়ে ছেলেকে আমি ওইভাবে অনেক দিন খাইয়েছি। কিন্তু এখন আমার ছেলে ওই রোগের থেকে একদম নির্মূল। ওকে বলেছিল আটার জিনিস, ময়দার জিনিস কিছু খেতে পারবে না। তো কিন্তু এখন আমার ছেলে সব কিছু খেতে পারে। তার জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে আমি, কারণ রক্ত আমাশায় তো অনেকেই ভোগেন, অনেক মেডিসিন করছেন। আমি কিন্তু ডাক্তার না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা চলবেন। তার পাশাপাশি যদি এই রেমেডিটা আপনারা করেন, এর থেকে অনেকটাই নির্মূল হয়ে যাবে। কিন্তু এটা দীর্ঘদিন খেতে লাগবে। এটা খেলে পরে ব্লাডের সাথে যখন একদম মেল্ট হয়ে যাবে, তখন আস্তে আস্তে এটার উপকারিতাটা বোঝা যায়। তা আজকে আমার ছেলে অনেকই বড়, কিন্তু এই রোগের থেকে একদম নির্মূল। ও সমস্ত কিছু খাচ্ছে, তাতে কোনো প্রবলেম নেই। তাই জন্য ভাবলাম এই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এই পাকা বেলের ভেতরে শাঁসটা সরিয়ে নিয়েছি। নিয়ে এই যে শক্ত খোলটা আছে, এই খোলটাকে তো ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে নিয়ে আমি রোদে ভালো মতো শুকিয়ে নিয়েছি। এখন এইটার খাওয়ার পদ্ধতিটা হচ্ছে এরকম সাইজের দুটো, বা এর থেকে একটু বড় হলে একটা, আপনারা আগের দিন জলের মধ্যে, হাফ গ্লাস জলের মধ্যে এটা ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রেখে নিয়ে এই যে দেখুন আমি ভিজে রেখেছি আগের দিন রাত্রিবেলা। এটা ভিজে থাকবে, পরের দিন সকালবেলা খালি পেটে ছেঁকে নিয়ে এই জলটা খেতে হবে। এটা দীর্ঘদিন খেতে হবে। কথা দিচ্ছে এটা থেকে নির্মূল হবে। তবু আমি বলছি, আমি কিন্তু ডাক্তার নই। ডাক্তারের পরামর্শ কিন্তু আপনারা শুনে চলবেন। আমি ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন, এই যে জলের কালারটা হয়েছে, এই জলটা খালি পেটে খেয়ে নিতে হবে। আর এই ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো রকম উপকারে আসে, তাহলে আমি নিজের এই ভিডিওটা করা আমার সার্থক বলে মনে হবে। আর ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।